যারা প্রথম প্রস্তুতি নিচ্ছ চাকরির জন্য তাদের জন্য এই অঙ্ক। আজ পিতা পুত্র থেকে একটি অঙ্ক আমরা প্র্যাকটিস করব। কি বলছে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। 5 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 7 গুণ। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত? এই ধরনের অঙ্ক কিন্তু আমরা দুটো পদ্ধতিতে করব। একটা ব্যাক ক্যালকুলেশন, সেটা পরে করব, সেটা শর্ট টাইপের, পরে দেখাচ্ছি। প্রথমে আমরা ব্রড করব, ঠিক আছে? তা ধরি আমরা এই অঙ্কগুলো এরকম করতে গেলে যখনই বলবে পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত, এই ক্ষেত্রে আমরা কি করব? ধরে নেব XY ধরে আমরা অঙ্কটা করলে সুবিধা হবে সমীকরণ হিসাবে, ঠিক আছে? তাহলে ধরি পিতার বয়স X, কত? পিতার বয়স ধরি X বছর এবং পুত্রের বয়স Y। কেমন? পিতার বয়স X, পুত্রের বয়স Y বছর, এটা আমরা ধরে নিলাম অঙ্কের সুবিধার্থে। বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর, মানে দুজনের যোগফল 50। তাহলে আমি এখানে প্রশ্ন অনুযায়ী লিখতেই পারি X প্লাস Y সমান সমান কত? 50 বছর। এটা একটা সমীকরণ, ঠিক আছে? এবার আসি, আবার বলছে 5 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 7 গুণ। সিম্পল, যে কোনো আমি 7 গুণের দরকার নেই আগে। এখন যদি পিতার বয়স X হয়, পুত্রের বয়স Y হয়, তাহলে 5 বছর আগে পিতার বয়স কত হবে? X মাইনাস Y, সরি ভুল হয়ে গেল, X মাইনাস 5, পুত্রের বয়স Y। এখন যদি Y হয়, 5 বছর আগে কত হবে? Y মাইনাস 5। এটা স্বাভাবিক হিসাবে আমাদের হিসাবে হয়, কিন্তু আমরা এটা ধরে নিয়েছি। কিন্তু এখানে বলে দিয়েছে কি 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতেই পারি 5 বছর আগে পিতার বয়স X মাইনাস 5, তাই তো হিসাবে হয় 5 বছর আগে। এখন যদি X হয়, 5 বছর আগে X মাইনাস 5 সমান সমান পুত্রের কত? Y মাইনাস 5 আগে বলে দিয়েছি, তার 7 গুণ। বোঝা গেছে? 5 বছর আগে পিতার বয়স, এই যে X মাইনাস Y, X মাইনাস 5, 5 বছর আগে পিতার বয়স, ঠিক আছে? পুত্রের বয়সের 7 গুণ, তাহলে পুত্রের বয়সের, এই যে বয়সের 7 গুণ করেছি। এটাকে আমরা করব, ভাঙিয়ে করলে পরে X, এটাকে আমি করব পরপর। দেখো X বসালাম, 5 মাইনাস 5 বসিয়ে দিলাম, সমান সমান এবার 7 দিয়ে Y কে 7Y মাইনাস 5 7 35, মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম। তারপরে X মাইনাস 7Y, এটাকে এই পাশে নিয়ে আসলাম, XY এই পাশে নিয়ে আসলে সুবিধা হবে অঙ্ক করতে। এই পাশটাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস 35 প্লাস 5 X মাইনাস 7Y, X মাইনাস 7Y সমান সমান মাইনাস 30। কেমন? এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ করে দিলাম, ঠিক আছে? এবার আসি 1 এবং 2 নাম্বার সমীকরণ। দেখো এখানে আমি 1 নাম্বার সমীকরণ, এখানে 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে? তাহলে আমরা এই 1 এবং 2 নাম্বার সমীকরণ থেকে পাই কি পাই? দুটোকে আমরা এই যে করছি, দেখো যোগ করি। X প্লাস Y, এই যে X প্লাস Y, ঠিক আছে? করে নিয়েছি 50 ইকুয়াল টু, আর এটা হচ্ছে এই যে বসিয়ে দিলাম পরপর। এবার দেখো এখানে যখন প্লাস থাকবে এখানে মাইনাস করব, এখানে মাইনাস থেকে প্লাস করব, এখানে মাইনাস থেকে প্লাস করব, যা থাকবে তার উল্টোটা করব। তাহলে এখানে X আছে, এখানে X আছে, যা থাকুক। এখানে প্লাস আছে, মাইনাস করেছি, এখানে মাইনাসে প্লাস করেছি, এখানে মাইনাসে প্লাস করেছি। তাহলে এখানে প্লাস কি নাই, মানে প্লাস X, এখানে মাইনাসে, দুটো কেটে দিলাম, ঠিক আছে? এখানে মাইনাস, প্লাস, তাহলে প্লাস 7Y, এখানে প্লাস 7 আর 1 কত? 8Y, তাই তো? তাহলে 8Y যদি হয় ইকুয়াল টু, এখানে প্লাস, তাহলে 50 আর 30 কত? 80। Y ইকুয়াল টু কাটাকাটি করলে 10 বছর। এটা কত? এটা কার বয়স? এটা পুত্রের বয়স। কেমন? এটা পুত্রের বয়স আমার, ঠিক আছে? তাহলে পুত্রের বয়স যদি 10 হয়, পিতার বয়স কত? দুজনের বয়স বলছে X প্লাস Y ইকুয়াল টু 50। তাহলে পুত্রের বয়স যদি 10 হয়, তাহলে পিতার বয়স কত হবে? স্বাভাবিক 50 থেকে 10 মাইনাস করলে, তাও আমি করে দিয়েছি এখানে। X প্লাস Y ইকুয়াল টু 50, X প্লাস 10, Y মানে 10, Y এর মান কত? 10, এই যে পেয়েছি আমরা যে 10, ঠিক আছে? 10 বসিয়ে দিলাম ইকুয়াল টু 50, ঠিক আছে? বা ঠিক আছে, X মানে ইকুয়াল টু 50 মাইনাস 10 40। তাহলে এটা কত? এটাকে কার বয়স? এটা পিতার বয়স। তাহলে পিতা ও পুত্রের বয়স কত? 50, একজনের 40, পিতার বয়স, পুত্রের বয়স 10। বোঝা গেছে? উত্তর কত আছে দেখো, উত্তর আছে 35 আর কত? 15 বছর। এদিকে 40 আর 10, তাহলে কোনটা উত্তর? একটা 40 একটা 10, তাহলে আমাদের উত্তর এইটা। বোঝা গেছে? একদম সহজে করলাম।
কিন্তু এখানে একটুখানি, এখানে অনেকটা সহজে এখানে দুটো নিয়ম করে দিই। এইটাকে দেখো স্টেপ জাম্প করলে আমরা অনেক এগিয়ে যাবো, এইসব স্টেপ জাম্প করার কাজ। এবার স্টেপ জাম্পগুলো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, দেখে নাও একবারে। বারবার আমি করব, বারবার আমি বলছি, আমিও করে দিচ্ছি, তোমরাও বারবার করতে থাকবে। একই জিনিস বারবার করলে পরে তোমরা সহজেই করতে পারবে। দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 50, ঠিক আছে। এখানে এক্স মাইনাস 5, এখান থেকে কত তাড়াতাড়ি আমরা এই জায়গাটা যাচ্ছি। দেখো এখানে আমার এতগুলো লাইন করা যাবে না, সময় কম। এক্সটা এখানে বসিয়ে দিলাম, এখানে আর কিছু, এখানে সংখ্যা আছে, আমার এক্স আর ওয়াই এক সাইডে আনবো আর সংখ্যাটা আর এক সাইডে আনবো, ঠিক আছে। তাহলে এখানে 5 আমাদের দরকার নেই, এখানে 7y প্লাস 7y, এই পাশে আসলে -7, তাহলে এক্স মাইনাস 7y সমান সমান, এই পাশে 5 আছে, 5টাকে এই পাশে নিয়ে যাবো, এখানে আছে 5 আর 7, 5 সাথে 35, -35, আর এখানে -5, -5টা এই পাশে গেলে কত হয়, +5, তাহলে এখানে -35 +5 গেলে কত, 30, তাহলে -30। এই যে দেখো একবার এত, এই দুটো লাইন আমি করব না, বোঝা গেছে। তাহলে এই লাইনে চলে আসলাম। এবার এইটা আর এইটা আমি সমীকরণ করব। এখানেও আর এক ব্যাপার রয়েছে, এই সমীকরণ থেকে আমি এতটা আমি করব না, আমি একবারে বসিয়ে দেবো। কি করে বসাবো দেখো, আমি আগেই বলছি যে এখানে এই দুটোকে পরপর বসালে আমি এটা বসাবো, তারপরে আমি আর এইসব করব না, একবারে করে দেবো। এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তার মানে একটা মাইনাস, তাহলে দুটো আমার কি করতে হবে, কাটাকাটি, কিন্তু কেটে যাবে, আমার আর ই করা যাবে না। আমি যে মাইনাস করছি, আমি পাতানোর সময় না, আমি সময়টা নেব না। আমি এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তার মানে একটা এর প্লাসের নিচে মাইনাস হবে, তাহলে আমি কেটে দিতে পারছি, ঠিক আছে। এখানে মাইনাস আছে, এখানে প্লাস করে দেবো আমি, তার মানে কি প্লাস হয়ে যাচ্ছে। এটা আমি করলাম, করলে 8y হচ্ছে। এই দুটো আমি কেটে দেবো, কেন, যেহেতু প্লাস প্লাস আছে মানে একটা মাইনাস আমার ধরতেই হবে, হয়ে যাবে, নিচে বসাবো, সেই বসানোটা আমি বসাবো না। আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তার মানে এটা আমার যোগ করতে হবে। যা থাক উল্টো হলে পরেই যোগ, আর একই হলে পরে বিয়োগ, বোঝা গেছে। যখন এই যে একই হচ্ছে, এটাও প্লাস এটাও প্লাস, তার মানে বিয়োগ মানে কি, কাটাকাটি হয়ে গেল, কেটে গেল। আর এখানে এটা প্লাস এটা মাইনাস, তার মানে আমার এখানে প্লাস হবে, তার মানে দুটোই প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এটা প্লাস এটা মাইনাস, তার মানে আমি এই দুটোকে আমি যোগ করব। 7 আর 1 8, 8 সমান সমান এখানে মাইনাস প্লাস, তার মানে কি উল্টো হলে যোগ করব বলে দিয়েছি আমি। তাহলে 50 আর 30 80, তাহলে 8y সমান সমান 80, তাহলে y কত, y মানে 10। এখানে আমি সহজে এখানে পেয়ে গেলাম 10 পেয়ে গেলাম। মানে একটা 10 মানে কি, এখানে দুজনের বয়সে বলেছে যোগফল 50, তাহলে একটা 10 পেলে আরেকটা কত, 40 বছর, সিম্পল হিসাব। তাহলে এখান থেকে আমি এটা পেয়ে গেলাম, বোঝা গেল। এইবার আরেকটা আসি ব্যাক ক্যালকুলেশন, যেটা তোমাদের বলেছিলাম শর্ট মেথড। এখানে প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে দেখো পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ 5 বছর আগে বলেছে। কি বললো, 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ। ব্যাক ক্যালকুলেশন করব আমরা, কি করে করব, উত্তর দেখে, আমরা এই যে লিখেছি, উত্তর দেখে পুত্রের বয়স থেকে 5 বছর বাদ দিয়ে 7 দিয়ে গুণ করব, তাহলেই বেরিয়ে যাবে পিতার বয়স। আচ্ছা এখানে কত আছে, 35। পুত্রের আগে বলেছে আমি পুত্রের বয়স থেকে 5 বছর বাদ দেবো, দুজনের বয়স থেকে 5 বছর বাদ দেবো, দিয়ে আমি 7 দিয়ে গুণ করব। 15 থেকে 5 বাদ দিলে 10, তাহলে 10-এ 7 দিয়ে গুণ করলে বলেছে পুত্রের বয়সে 7 গুণ, 7 10 কত 70, আছে কত 35, হবে না। এখানে 10-এর থেকে 5 বাদ দিলে কত থাকবে 5, 5 গুণ 7, 5 7 কত 35। আচ্ছা এখানে 40 আছে, বলে এটা হবে না, হবে। এটা কেন হবে, পুত্রের থেকে যদি 5 বাদ যায়, তাই পিতার থেকে কত 5 বাদ যাবে না, বোঝা গেল। তাহলে এখান থেকে 5 বাদ যাবে, এখান থেকেও 5, তাহলে এখান থেকে 5 গেলে 5 থাকছে, 5 7 কত 35, এখান থেকে 5 বাদ গেলে 35 হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, বোঝা গেল। ব্যাক ক্যালকুলেশন বোঝা গেছে। 40 থেকে -5, এদিকে 10 থেকে -5, তাহলে 5 হলো 5 গুণ 7, 5 7 35, এখান থেকে 5 বাদ যাবে, পিতার বয়স 35, পুত্রের বয়স 7, ঠিক আছে, 5, পুত্রের বয়স 5, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমরা এই অঙ্কটা বারবার করতে থাকো। দেখো এই অঙ্ক বারবার যখনই করবে, দেখবে আমি বলেছি 10 থেকে 12 বার একই অঙ্ক করো, দেখো তোমাদের এই উত্তর মুখস্থ হয়ে যাবে। 40 আর হচ্ছে 10, এটা তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে। শুধু বারবার করো, লেগে থাকো, লেগে থাকো, আমার কথা শোনো, লেগে থাকো, তোমরা একটানা করতে থাকো, লেগে থাকো, একদিন নিশ্চয়ই তোমরা সাফল্য দেখতে পাবে, বুঝেছো।